এবার যদি বেচা কিনা ভালো না হয়, হয়তো গত বছর অন্য হাটেও যাইতে পারে। গরু 20টা আইছে, আরো 12টা নামতাছে, একটা বিক্রি করা হয় নাই। কারণ কালকে যে টাইমে বিক্রি করব সেই টাইমেই বৃষ্টি হয়েছে, সেজন্য আর কি মানে বিকেলে কাস্টমার নামবে সেই টাইমে একবার বৃষ্টি হয়েছে, আবার রাত্রে কাস্টমার নামবে সেই টাইমেও বৃষ্টি হয়েছে, সেজন্য আর কি। বৃষ্টি হয়েছে, গরুর গায়ে তো কেদা লাগবেই। সমস্যা হচ্ছে গরু কেদার মধ্যে শুয়ে রয়েছে, রোদ বাইরে হইলে আবার শুকাই গেলে ঠিক হয়ে যাবে নি। বালু তো লাগবেই, কিন্তু বালু তো আসে নাই। বালু আসলে তো আইনা দিতামই পারতলে। এই হাটে 3-4 বছর আসা হয়েছে, মানে বেচা কিনা ভালো হয়েছিল, সেজন্য আর কি আইছে এই হাটে। এবার যদি বেচা কিনা ভালো না হয়, হয়তো গত বছর অন্য হাটেও যাইতে পারে। আর বছর যে টাকায় গরু বিক্রি করে থেকে গেছি সেই টাকায় এবার দেশ থেকে গরু কিনা লাগছে, কিন্তু আমাদের তো সেই টাকায় দাম বলতেছে না ভাইয়া। মানে আগের বারে ঢাকা যে টাকা গরু বেঁচে থেকে গেছি দেশ থেকে সেই টাকা দিয়ে কিনা না লাগছে, আমাদের তো সে লেগে বিক্রি করতে পারতেছি না। গরুর দাম বলে 10,000 15,000 করে কমে কিনা টাকা থেকে। কিনা টাকাও কতগুলা দাম বলতেছে না, হঠাৎ কিনা টাকা দাম বলতেছে আর কি। তাই কিন্তু কিনা টাকা গরু বেচলে তো কালকের দিন পরে বেচবো, এখনই তো দাম বাড়বে। বোঝা যাচ্ছে না, কাস্টমার ঢুকলে বোঝা যাবে দাম বাড়বে কিংবা কমবে। দাম বাড়ুক কিংবা কমুক, কাস্টমার থাকতে হবে, চাহিদা থাকতে হবে, আইসা দাম বলতে হবে। হঠাৎ একজন লোক আসে, জিগায় জিগায় মিগায় চলে যায়, কিন্তু কাস্টমার যদি আসে, অনেক কাস্টমার কম বেশি দাম বললে বেচা কিনা হবে আর কি। লস লাভ তো সেটা হবেই, নয় লস নয় লাভ, দুটার যে কোনো তো একটা হবেই কাস্টমার আসলে। কিন্তু কাস্টমার তো কম, হঠাৎ একজন আসে, দেখে মেখে চলে যাচ্ছে।